নমস্কার, আমি সুমনা। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন হয়ে গেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না কোনোভাবেই। অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি নানা রকম ঝক্কি ঝামেলা কাটিয়ে উঠতে একটু সময় লেগে গেল। আর এই ভিডিওটা হয়েছে বৈশাখ মাসের 30 তারিখ এই সময় নাগাদ। তো আমার বাবার বাড়িতে একটা কালী পুজো অনুষ্ঠিত হচ্ছিল, বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ। ওটা আমাদের গ্রামেরই পুজো, কিন্তু একটু দূরে হয়, খোলা মাঠের মধ্যে। তো আমি, মা, বাবা আর কাকুর দুটো মেয়ে আর আর বাবু আর ওর বাবা, আমরা এই কজনে মিলে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম বহু মানুষ বসে যাত্রা শুনছে। তো চলুন আপনাদেরকে আগে ঠাকুরটা দর্শন করে নিয়ে আসি। আমরা যখন যাই, পুজো তো হয়ে গিয়েছিল, আমরা তার পরের দিন গিয়েছিলাম। শনিবার পুজো হয়েছিল আর রবিবার দিন আমরা গিয়েছিলাম। তো মাকে অনেক রকম সোনার গয়না পরানো হয়ে থাকে, সেই জন্য ঠাকুরের দালানটায় চাবি দেওয়া ছিল। তো তারপরে এদিকে দেখুন, এই যে যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা নিয়ে অনেক স্মরণীয় দিন আমার মনে আছে। যখন আমরা খুব ছোটো ছিলাম, তখন মা আমাদেরকে এভাবে যাত্রা দেখাতে নিয়ে যেত, আর যখন ফিরতাম কখন ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি চলে আসতাম কোলে করে মায়ের, সেটাও জানতাম না। আর এখনও আমাদের এই দিকে গ্রামাঞ্চলের দিকে যাত্রার কথাটা কিন্তু এখনও আছে। কোনো অনুষ্ঠান হলেই দেখবেন যাত্রা, অর্কেস্ট্রা, এইসব জিনিসগুলো এখনও কিন্তু গ্রাম বাংলার দিকে প্রচলিত আছে। তো এটা একটা নস্টালজিয়া মুহূর্ত বলতে পারেন, ছোটোবেলাকার স্মৃতি। সেই সময়টা যেন ঠিক ফিরে পেলাম। আর সব সময় এই রকম জিনিসগুলো যখন আমাদের বড় হয়ে যাওয়ার পরেও জীবনে আসে, সত্যি তার অনুভূতিটা একটু অন্যরকম। যেগুলো আমরা ছোটোবেলা করেছি, ছোটোবেলায় যে সমস্ত জিনিসগুলো দেখেছি, সেগুলো যখন বড় হওয়ার পরে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বা আমরা সাক্ষাৎ দেখতে পাই, সেটার কিন্তু একটা আলাদা রকমই অনুভূতি। তো যাই হোক, এদিকে বোন আরে সবাই ঘোরাঘুরি করছিল, ঠাকুর দেখা হয়ে গিয়েছিল। তো ওরা দুজনে মিলে একটা ছবি তুললাম ওদের সাথে, সেলফি। তো তারপরে চলে এলাম মেলায়। তো অনেকটা বড় এরিয়া জুড়েই হয় পুজোটা, আর চাষের ফসল উঠে যাওয়ার পরেই পুজোটা হয়। তো সেই জন্য মাঠের মধ্যেই এরকম মেলা বসেছিল, অনেক বড় বড় দোকান বসেছিল। আর মেলা মানেই তো জানেন, বাচ্চাদের খেলনা, নানা রকম জুয়েলারি, মেয়েদের তো সমস্ত কিছুই ছিল মেলার মধ্যে। তো চলুন আপনাদেরকে এই মেলার কিছু কিছু মুহূর্ত আপনাদেরকে শেয়ার করছি। খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস বলেছিল, যেটা আপনার চোখ অবশ্যই টানবে। আর এনারাও আসেন কয়েকদিনের জন্য। তো মেলার ক্ষেত্রে কি হয়, জিনিসপত্রের দামটা কিন্তু অনেকটাই বাড়া থাকে অন্যান্য বাজারের তুলনায়। তো এখানে অনেকজন কেনাকাটি করছিল, আর আমার ছেলে খেলা এটা ধরে ধরে টানাটানি করছিল। আর এদিকে অনেক বাসনপত্রের দোকানও বসেছিল। এই বলটা মা ওকে কিনে দিয়েছে। আর আমার কাকুর যে মেয়ে দুটো দিয়েছিল, ওদেরকে আইসক্রিম খেতে নিয়ে গিয়েছিল। তো সেই জন্য ঠান্ডার সময় আমি ওকে আর দিতে চাইছিলাম না, ঠান্ডা লেগে যাবে কোথায়, সেই কারণে। তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, সেই কারণে মেলাতে আর এইসব খাবারটা ওকে খাওয়াবো না, অনেকটা রাত্রিরে গিয়েছিলাম তো। আর ওরা যেহেতু গেছে, ওদেরকে কিছু না খাওয়ালেও না, সেই জন্য ওর বাবা ওদেরকে খাওয়াতে নিয়ে গিয়েছিলো। তো আজকে দিনটা আমাদের খুবই ভালো লেগেছিলো, খুবই ভালো সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম। তো চলো এবার বাড়ির পথে সকলে রওনা দিলাম। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।